নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। মাঝে মাঝে ইঁদুরের উপদ্রব এতটাই বেড়ে যায় যে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠি। তাই বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যালস কিনে নিয়ে আসি, যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আজকে আমি কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি রেমেডি দেখাবো আপনাদের, যেটা খুব সহজেই ইঁদুর আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে একটি হামনদিস্তা নিয়েছি আর নিয়েছি একটি বিস্কিট। এইরকম বিস্কিট তো অনেক সময় এক্সেস থাকলে সেটা নরম হয়ে যায়, কিংবা অনেক সময় দেখা যায় বিস্কুটের কিছু গুঁড়ো প্যাকেটের মধ্যে থেকে যায়। সেইগুলোও কিন্তু নিয়ে আমরা এইসব কাজে লাগাতে পারি। বিস্কুটটাকে আমি এখন হামনদিস্তার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে বিস্কুটটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর আমি এটাকে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দেব। গুঁড়োটা কীরকম হয়েছে তো আপনাদের দেখাচ্ছি। একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এখানে নিয়ে নেব চিনি। বন্ধুরা, চিনি তো মিষ্টি, আমরা সবাই জানি মিষ্টি খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর সেই সঙ্গে ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। তাই আমি চিনিটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হামনদিস্তার মাধ্যমে। এইভাবে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর চিনিটাও কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি শেষে। চিনিটা কিন্তু আমার মোটামুটি গুঁড়ো হয়েছে। এবার এই চিনিটাকেও নিয়ে আমি একটি পাত্রের মধ্যে রেখে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটি পাত্র নিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ময়দা। বন্ধুরা, আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে ময়দা কিংবা আটা বেশি দিন থাকার পরে সেটা নষ্ট হয়ে গেছে, সেইগুলোও আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি 2 চামচ মতো ময়দা নিয়ে নিলাম। এবার এই ময়দার সাথে আমি মিশিয়ে দেব বিস্কিটের গুঁড়ো আর দেব চিনির গুঁড়ো। চিনিটাকেও আমি দিয়ে দিচ্ছি, পুরো চিনিটাই আমার এখানে লেগে যাবে। এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, যে লঙ্কার গুঁড়ো আপনারা রান্নার কাজে ব্যবহার করেন সেই লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে জল দেব, দিয়ে ডো বানিয়ে নেব। বন্ধুরা, বেশি জল একদমই দেয়া যাবে না, কারণ এখানে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প জল দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি চামচের মাধ্যমে জল নিচ্ছি, কারণ গ্লাসে জল ঢাললে বেশি পড়ে যেতে পারে। তাই আমি চামচের সাহায্যে নিচ্ছি। প্রথমে আমি 2 চামচ জল নেব, নিয়ে এটাকে একটু ভালো করে চারিদিক থেকে ময়দাগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি, যাতে জলটার সাথে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আরও একটু জল আমার এখানে প্রয়োজন, তাই আমি আরও একটু জল দিয়ে দেব। আবারও আমি চামচ মেপে দিচ্ছি। এইভাবে জলটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নেব। আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে আমার সম্পূর্ণ ডোটা তৈরি হয়ে যায়। হাতের সাহায্যে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই ছোট বলগুলো বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে সমস্ত উপকরণ ইউজ করবেন। আর আমার এখানে ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমার ততটুকু আমি এখানে বানিয়েছি। এবার আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বল বানিয়ে নেওয়ার পর এটাকে আমি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। আমার বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বলগুলোর মধ্যে অল্প একটু করে ঘি লাগিয়ে দেব। এখান থেকে আমি চামচের সাহায্যে অল্প একটু ঘি বার করে নিচ্ছি। বন্ধুরা, এই বলগুলো যদি এমনি দেওয়া যায় তাহলে কিন্তু ইঁদুর খাবে না, তাই আমি অল্প একটু করে ঘি লাগিয়ে দেব, যাতে ঘিয়ের যে একটা সুন্দর স্মেল রয়েছে তার কারণেই কিন্তু ইঁদুরগুলো এই বলগুলো খুব সহজেই এসেই খেয়ে ফেলবে। এইভাবে প্রত্যেকটা বলের মধ্যে আমি একটু করে ঘি লাগিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সমস্ত বল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে নিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুর বেশি দেখা যায় সেই সমস্ত জায়গায় এই বলগুলো আমি দিয়ে দেব। আমি ছোট ছোট করে কাগজ কেটে নিয়েছি।
নিয়ে এবার আমি চলে এসেছি মশলার জায়গায়। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। এখানে ইঁদুর কিন্তু ভীষণ উপদ্রব করে, তাই আমি একটি কাগজ নিয়ে নিলাম, নিয়ে আমি বেশ কিছু বল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রিবেলা অন্ধকার হয়ে যায় এখানে, তাই কিন্তু এখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনের তলায়। অবশ্যই আপনারা একটা কাগজ পেতে দেবেন। আমি কাগজের উপরে দিচ্ছি আরও বেশ কয়েকটা বল, যাতে ইঁদুর আসবে আর এগুলোকে ঝাপাঝাপ খেয়ে ফেলবে। বন্ধুরা, এই রেমেডিটা আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখুন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।